বাংলার মানুষকে বার্তা দেওয়ার মধ্যে আর কি আছে? মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি হ্যালো ইন্ডিয়া। আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ব্লক অফিসে। এখানে সরাসরি মোহাম্মদ মিত্র দিয়ে এসেছিলেন এবং থানার বার্তার পর তার যে তৃণমূল কর্মী বাহিনী তারা কিন্তু এই যে সবুজ মানে এলাকা সবুজ করে দিচ্ছে, সেই সব তৃণমূল কর্মীদের নিয়ে আমি বিশেষ 2 মিনিট বার্তা আপনাদের সামনে তুলে ধরছি। বলছি, এই যে 2024 সালে লোকসভা ভোট আসছে, এই ভোট নিয়ে আজকে এই ব্লক অফিস থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষকে? বাংলার মানুষকে বার্তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দিয়েছে। আজকে আমাদের ব্লক কার্যালয় অফিসে আমাদের মাননীয় সংসদ যিনি ছিলেন পুনরায় আবার তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে এবং আমাদের একটা বার্তা দিলেন যে আমরা মানুষের পাশে থেকে আমাদের যে আগামী দিনের লড়াই বিজেপির সঙ্গে, সেই লড়াই করার যে জারি থাকবে। থ্যাংক ইউ। তো বলছি, এই বিল্লগ্রাম পঞ্চায়েতের এক দাপুটে নেতা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বদর আলী শেখ। এই বদর মন্ডলকে আমি বিশেষ দুটো কথা জিজ্ঞেস করব। বলছি, স্যার, আপনি এলাকার একটা দাপুটে লড়াকু নেতা হিসাবে এলাকায় একটা পরিচিতি আছে, যেটা এলাকার মানুষের কাছ থেকে আমি শুনেছি। তো এই 2024 সালে যে লোকসভা ভোট আসছে, এই লোকসভা ভোটকে কেন্দ্র করে আপনি বাংলার মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন যদি একটু বলেন স্যার। এই 2024 যে লোকসভা, এই লোকসভায় আমাদের কর্মীরা যেভাবে প্রস্তুতি নিয়েছে, 42 লোকসভা এই পশ্চিমবাংলা যে 42টা সিট, এই 42টা সিট তৃণমূল কংগ্রেস দখল করবে। থ্যাংক ইউ। তো বলছি স্যার, আপনার কাছে একটা বার্তা জানতে চাইছি। আপনি ওই এলাকার এই তৃণমূল কর্মী হিসাবে বিশেষভাবে পরিশ্রমী এবং এই তৃণমূল কর্মী হিসাবে খুব পরিশ্রম করছেন এলাকার মানুষের কাছে আমি শুনছি। আপনার নাম সেলিম শেখ, যেটা এলাকার মানুষের কাছ থেকে আমি পাই। এই যে সেলিম শেখ, আপনি এই 2024 সালে যে লোকসভা ভোট আসছে, আপনি একজন লড়াকু তৃণমূল কর্মী হিসাবে বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিয়েই দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের 42টি আসন আমরা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়ে সংসদে আমাদের কৃষ্ণনগর উত্তরের সাংসদ যিনাকে বিজেপি অন্যায়ভাবে তেনাকে বহিষ্কার করেছিলেন, পুনরায় তেনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির মসনদে পাঠিয়ে আবার সেই মসনদকে কাঁপানোর জন্য যথাসাধ্য যতগুলো ভোট পোলিং হবে, টোটাল পোলিং ভোটের 90% ভোট মহামৈত্র দিকে দিয়ে আমরা তেনাকে সংসদে পাঠাবো। এই বার্তাই আমি বাংলার মানুষকে দিতে চলেছি। বাংলার মানুষ জেগে উঠুক, বিজেপিকে উৎখাত করুক, বহিরাগত উৎখাত হোক। শুনতেই পেলেন, এলাকার যিনি তৃণমূল কর্মী হিসাবে বার্তা দিলেন যে বিজেপিকে প্রমাণ দিতে চাই আবার মহামৈত্র দিকে সাংসদের মসনদে পাঠানোর জন্য। অবশ্যই এই ভিডিওটি বাংলার নয়, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডা জিরন। হ্যালো ইন্ডিয়া।